হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। সো দিস ইজ দ্য লাস্ট ভিডিও অফ গ্যাংটক সিরিজ। এর আগের যে ভিডিওগুলো আছে সেখানেতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে লাচুংয়ের রাস্তার কি অবস্থা, তাছাড়া গ্যাংটকের এখন কারেন্ট সিচুয়েশন কি, ওখানে যাওয়াটা সেফ হবে কি না, তাছাড়া ওখানে ইউমথাং ভ্যালি গেছি, জিরো পয়েন্ট গেছি, আরও অনেক কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। তো অবশ্যই ওই ভিডিওগুলো চেক আউট করো, সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে আছে। এখন আমরা বেরিয়ে পড়েছি নামচি আর রাভাংলার উদ্দেশ্যে। এখান থেকে 3.5-4 ঘন্টার মতন রাস্তা আছে। তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা সকালবেলা ইচ্ছা করে বেরোলাম কারণ আমাদেরকে তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছাতে হবে, যদি রাত হয়ে যায়। এইখানকার যে রাস্তাঘাট আছে খুবই রিস্কি ব্যাপার, তো সেই জন্য আমরা চেয়েছিলাম যে সকাল সকাল ঘুরে যেন বিকেলবেলার মধ্যে আমরা শিলিগুড়ি পৌঁছে যাই। তো এখন আমরা আছি রাভাংলাতে। এইখানেতে অনেকগুলো জায়গা আছে, আর তুমি জানো নামচি রাভাংলা এগুলো হচ্ছে অফবিট জায়গা সাউথ সিকিমের। তো অবশ্যই গোটা ভিডিওটা দেখবে, একদম স্কিপ করবে না। তো আজকে আমরা এখন আছি রাভাংলাতে। সকালবেলা আমরা ওই 6টা নাগাদ করে উঠেছি, উঠে ওইখান থেকে আমরা রাভাংলায় এসেছি। এখানেতে পেছনে বুদ্ধা পার্ক আছে, দেখতে পাচ্ছ। এখানে একটু দাঁড়িয়েছি খাবারের জন্য, যেহেতু সকাল সকাল বেরিয়েছি। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করে আমরা যাব নামচিতে। আর এখানে কয়েকটা স্পট আছে, তো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। আর আগের যে ভিডিওগুলো আছে ওইগুলো আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দিয়েছি, তো অবশ্যই ভিডিওগুলো দেখবে। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। তো এখানে আমি কুইক বাইটস থেকে একটা ভেজ রোল অর্ডার করেছি। এটা হচ্ছে 60 রুপিসে। দেখি কীরকম খাবার দাবার করে। কি সুন্দর। অ্যাকচুয়ালি এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে বুদ্ধা পার্কের ভেতর দিকেই আছে। আর সকালবেলার টাইমে দেখলাম অর্ধেকের বেশি দোকান খোলাই ছিল না। আর আমি অ্যাকচুয়ালি স্যান্ডউইচ খাওয়ার জন্য খোঁজাখুঁজি করছিলাম, বাট ছিল না বলে বাধ্য হয়ে ভেজ রোলটাই অর্ডার করলাম। অ্যান্ড ট্রাস্ট মি, ভেজ রোলটা প্রচণ্ড পরিমাণে অয়েলি ছিল, আমার একদম ভালো লাগেনি। কি জানি ওরা হয়তো তাড়াতাড়ি বানানোর চক্করে খুব বেশি হয়তো তেল দিয়ে দিচ্ছে, এমন হতেই পারে। তাছাড়া তোমরা যদি আগে কখনো এখান থেকে খাবার দাবার ট্রাই করে থাকো অবশ্যই আমাকে জানাবে। নেক্সট টাইম যদি কখনো যাই অবশ্যই আমি সেটা ট্রাই করব। আর একটা কথা, এই যে বুদ্ধা পার্কটা দেখছো, এইখানে যখন তুমি আসবে হাতে বেশ ভালোই টাইম নিয়ে আসবে, কারণ বিশাল বড় পার্ক। ওইখানেতে যদি পায়ে হেঁটে ঘোরো তাহলে অনেকক্ষণ টাইম লাগবে। তাছাড়া ওখানে ছোট ছোট গাড়ি আছে, ওই গাড়িতে করে পুরো পার্কটা ওরা ঘুরিয়ে দেবে। আর এইখানে যে মনেস্ট্রিগুলো আছে অবশ্যই দেখবে, খুব সুন্দর এই জায়গাটা। এখন আমরা যাচ্ছি নামচিতে। রাভাংলা থেকে নামচি খুব একটা দূরে নয়। আর ওইখানেতে অনেক মনেস্ট্রি আছে, টেম্পলস আছে, টি গার্ডেন আছে, রোজ গার্ডেন আছে, অনেক কিছু দেখার জায়গা আছে। তো এখন আমরা যাচ্ছি টি গার্ডেনেতে। ওই জায়গাটা জাস্ট অপূর্ব লাগছিল যখন পৌঁছালাম। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর জাস্ট ভিউটা অসাধারণ লাগছিল। ওইখানে লোকালদের সাথে কথা বলে জানতে পারলাম যে কাছাকাছি ওইখানে আর কি প্যারাগ্লাইডিংও হতো, বাট আনফর্চুনেটলি এখন আর হয় না, ওটা আপাতত বন্ধ আছে, কিছু কাজ চলছে সেই জন্য। যদি কখনো আবার আসি অবশ্যই সেটা আমি ট্রাই করব। এখন আমরা চলে এসেছি সামড্রুপসে। এই জায়গাটা সত্যি অপূর্ব জায়গা, আমার প্রচণ্ড ভালো লেগেছে। আমি কখনো ভাবতে পারিনি যে অফবিট জায়গা এতটা ভালো হবে। আমার সাজেশন তোমরা অবশ্যই এখানে আসবে, খুব সুন্দর জায়গাটা। আমি আগেও গ্যাংটকে এসেছি, কিন্তু কখনো আমি এই অফবিট জায়গাগুলোতে আসিনি। তো এটা প্রচণ্ড সুন্দর, আর পেছনের ভিউটাও অপূর্ব লাগছে। ঠান্ডা ওয়েদার,
জাস্ট অসাধারণ। আমাদের এই জায়গাটা ঘুরতে বেশ ভালোই টাইম লেগেছিল, কারণ এই জায়গাটা এতটাই শান্তিপূর্ণ, ছেড়ে যেতে ইচ্ছা করছিল না। আর এইখানে একটা গান বাজছিল, আই থিঙ্ক ওটা একটা সিকিমিজ মন্ত্র আছে, ওম মানি পদ্মে হাম। এটা একটা মন্ত্র আছে সিকিমের, যেটা হয়তো তুমি গুগলে বা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। এত সুন্দর মন্ত্রটা, মানে খুবই মাইন্ড রিল্যাক্সিং। যদি কেউ মেডিটেশন করতে চাও তাহলে ওই গানটা আমি সাজেস্ট করতে পারি। এত ভালো লাগছিল, এত সুন্দর মনোমুগ্ধকর মন্ত্র। আমরা অ্যাকচুয়ালি ছাদে বসে এই গানটা এনজয় করছিলাম, এত ভালো লাগছিল। হাঁপিয়ে গেছি আমি, পা দিয়ে গড়িয়ে গড়িয়ে। এটা কি নিউ স্টাইলে? আরাম লাগছে এখানে বসে, হ্যাঁ সত্যি আরাম লাগছে, দারুণ জায়গা। এখন আমরা যাচ্ছি নামচির ফেমাস চারধাম মন্দিরে। ওইখানে অ্যাকচুয়ালি ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমি ছবি বা ভিডিও কিছুই করতে পারিনি। কিন্তু হ্যাঁ, ওই জায়গাটা আমার অপূর্ব লেগেছে, ওই জায়গাটাও খুবই সুন্দর। যদি তোমরা সাউথ সিকিমে আসো তাহলে এই বুদ্ধিস্ট পার্ক, এই যে চারধাম মন্দির, টেমি টি গার্ডেন অ্যান্ড ওই সান্দ্রাপসে মন্দিরটা, অবশ্যই এই 4টে জায়গা কভার করবে। তারপরে আমরা ঘুরে ফিরে বিকেলবেলা একটু লাঞ্চ করে বেরিয়ে পড়লাম শিলিগুড়ির উদ্দেশ্যে। যে কোনো ট্রিপের শেষ দিনটা হচ্ছে হার্ডেস্ট পার্ট, কারণ তুমি জানো নেক্সট দিন থেকে আবার সেই ডেলি কাজকর্ম শুরু হয়ে যাবে, তো বেশ মনটা খারাপই হয়ে যায়। যাই হোক, এখন আমি আছি স্টেশনে, আমাদের ট্রেন আছে। তো এরকম ধরনের ভিডিও আমি প্রথমবার তোমাদের সাথে শেয়ার করলাম। আগে অনেকগুলো পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি, অনেক ভালো ভালো কমেন্টস পেয়েছি। আমার বেশ ভালো লাগে তোমরা যখন লাইক করো, কমেন্ট করো। তো এই ভিডিওতে সবথেকে বেশি তোমাদের যে পার্টটা ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। আর এরকম ধরনের ভিডিও আরও দেখতে দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আরও অনেক অনেক ভিডিও আসবে এরকম ধরনের, খুব তাড়াতাড়ি আমি আপলোড করার চেষ্টা করব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার।